আসসালামু আলাইকুম। ফ্যাক্টলিভের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা ডে 15 এর বিগিনার সিরিজে আলোচনা করব কিভাবে পটেনশিয়াল ভালনারেবিলিটিগুলা রিসার্চ করা যায়। তো আমরা অলরেডি কিওপট্রিক্স ইনস্টলেশন করা দেখাইছিলাম, ওখানে আমাদের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে আমরা পটেনশিয়াল ভালনারেবিলিটিগুলা খুঁজে বের করার চেষ্টা করব। তো তার আগে চলেন দেখে আসি যে আসলে ভালনারেবিলিটি রিসার্চ করার জন্য কি কি ওয়েবসাইট আছে। শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি এমডি মুসাব্বির হোসেন, মুসাব্বির শিমুল, আমাকে সোশ্যাল মিডিয়াতে পাবেন। 3 থেকে 4 বছর ধরে সাইবার সিকিউরিটি ফিল্ডে আছি লার্নার হিসাবে। আমি নিজে শিখতেছি এবং আপনাদের শেখাচ্ছি। তো আমার হচ্ছে 2টা সার্টিফিকেশন আছে, এজিপিটি এবং সিএস প্র্যাকটিক্যাল। আমাকে সোশ্যাল মিডিয়াতে লিঙ্কডইনে পাবেন হচ্ছে এখানে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেল। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া গুলার লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা একটু চেক করবেন। আর আপনাদের জন্য ঘোষণা দিয়ে রাখি যে আমরা খুব শীঘ্রই, অবশ্যই ফ্রিতে, এটা মাথায় রাখবেন, ফ্রিতে আমরা ব্যাচ 4 রান করব। তো আপনারা আমাদের স্টুডেন্ট ডাটাবেস যেটা আছে, স্টুডেন্ট ফর্ম যেটা আছে, সেটা অবশ্যই পূরণ করে রাখবেন, তাহলে আমরা আপনাকে নোটিফাই করতে পারবো। তো চলেন আমরা হচ্ছে আমাদের রোড ম্যাপটা একটু দেখে আসি। আমরা ডে 14 আলোচনা করছিলাম কিভাবে এসএমবি আর এসএসএস পোর্ট ইনুমারেশন করা যায়। আপনারা এখান থেকে লিঙ্কে ক্লিক করলে এই রোড ম্যাপটা আপনারা পাবেন আমাদের ডিসকর্ডে, পিন মেসেজে গেলেই আপনারা এই রোড ম্যাপটা দেখতে পারবেন। তো এখানে প্রতিটা ডে এর সাথে আমরা হচ্ছে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখতেছি। আজকে আমরা ডে 15 আলোচনা করব রিসার্চিং পটেনশিয়াল ভালনারেবিলিটি, এবং আমরা একবার হচ্ছে আমাদের নোটটা রিভাইজ করে ফেলবো। তো চলেন আমরা হচ্ছে লিনাক্সে চলে যাই। এটা হচ্ছে আমার লিনাক্স, আমি রুট লগ ইন করে নিচ্ছি। তো আসার পরে দেখেন আমি 2টা ওয়েবসাইট ওপেন করে রাখছি। একটা হচ্ছে এনভিডির, মানে ন্যাশনাল ভালনারেবিলিটি ডাটাবেস। এখানে এসে আপনারা সিভি দিয়ে যদি সার্চ করেন, তাহলে এখানে প্রত্যেকটা সিভির জন্য দেখেন হচ্ছে আমাকে কোনটার কত স্কোর, সেই স্কোর সহ আমাকে দেখাই দিচ্ছে। এখানে এসে আমরা ভালনারেবিলিটি রিসার্চ করতে পারি। তো দেখেন এখানে হচ্ছে আসার পরে আপনারা এই যে এনভিডি মেনু, এখানে এসে যদি সার্চে ক্লিক করেন, তাহলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে। এখানে যদি আপনি ধরেন এসএমবি এখন নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন যে এসএমবির সম্পর্কে কি কি ভালনারেবিলিটিগুলো আছে, তাহলে আমরা এখানে এসে এসএমবি লিখে সার্চ করলে দেখেন এখান থেকে সিভি 2024 মানে 2024-এর ভালনারেবিলিটি। আর এটা হচ্ছে নাম্বার, দেখেন একটার পরে একটা নাম্বার, ইউনিক নাম্বার, এগুলো হচ্ছে সব ইউনিক নাম্বার। আর 2024 যত সালে হবে, মানে ভালনারেবিলিটিটা এক্সপোজ হবে, তত সালেরটা এখানে হচ্ছে শুরুতে দেওয়া থাকবে। 2006 হলে এখানে দেওয়া থাকতো 2006, 2008 হলে 2008। তো এটা 2024-এর ভালনারেবিলিটি ডাটাবেস। এখানে দেখেন উইন্ডোজ এসএমবি ডেনিয়াল অফ সার্ভিস, মানে ডস অ্যাটাক করা যাবে উইন্ডোজের এসএমবিতে। এটা দেখেন পাবলিশ হয়েছে হচ্ছে নভেম্বরের 12 তারিখে 2024, কত সময় সেটাও দেখানো আছে। আর হচ্ছে 7.5 স্কোর, মানে এখানে ডস অ্যাটাক করা যাবে, ডস অ্যাটাকের মাধ্যমে একটা সার্ভার পুরোপুরি ডাউন করে ফেলা সম্ভব। তারপরে দেখুন উইন্ডোজ এসএমবি ভার্সন 3, এসএমবির ভার্সন, উইন্ডোজের এসএমবি ভার্সন 3 সার্ভারে রিমোট কোড এক্সিকিউশন করা যাবে, মানে আরসি করা যাবে। এটা দেখেন 8.1 আরসি, মানে একটা মেশিনে আপনি পুরোপুরি কন্ট্রোল নিয়ে নিতে পারেন। তো এইভাবে আমরা ভালনারেবিলিটি নিয়ে রিসার্চ করতে পারি। আমার যে সিভি দরকার, সেই সিভি অনুযায়ী আমি এখানে সার্চ করতে পারি, পাবলিশিং ডেট অনুযায়ী সার্চ করতে পারি। তারপরে হচ্ছে বিভিন্নভাবে আপনারা এখান থেকে একটু দেখে নেবেন, এই ওয়েবসাইটটা নিয়ে রিসার্চ করবেন। অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট ন্যাশনাল, এটা হচ্ছে ন্যাশনাল ভালনারেবল ডাটাবেস, এটা ইন্টারন্যাশনালি এটাকে মানা হয়। তারপরে হচ্ছে এটা দেখেন এনআইএসটি, এনআইএসটি মানে হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি, সম্ভবত, আমার খেয়াল করতেছেন, আপনারা একটু রিসার্চ করে নেবেন, ভিডিও অনেক বড় হয়ে যাবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি, এটা হতে পারে আমেরিকান একটা গভর্নমেন্টের ওয়েবসাইট। এখান থেকে আমাদের যে বার্ব সুইট বলেন বা আমাদের যে ভালনারেবিলিটি স্ক্যানারগুলো আছে, যে নেসাস, অ্যাকুয়েন্টিক্স, এগুলো সব কিছু মেইনলি হচ্ছে এনআইএসটির ডাটাবেস যেটা আছে, সেখান থেকে ডাটাগুলা ম্যাচ করার চেষ্টা করে যে এই ভার্সনের উপরে এই ডাটাবেসে কোনো ধরনের ভালনারেবিলিটিগুলো আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আপনাকে শো করে, মানে এনআইএসটির এপিআই তারা হচ্ছে ইউজ করে দেন আপনাকে একটা রেজাল্ট শো করে। তখন আমরা হচ্ছে সেই স্ক্যানারগুলো থেকে অটোমেটিক রেজাল্ট পাই। এটা কিন্তু অটোমেটিক্যালি সে ম্যানুয়াল কোড এক্সিকিউশন করে দেখে না, এটা মেইনলি হচ্ছে সেই ভার্সন অনুযায়ী এখান থেকে ডাটাবেস, যার কারণে আমাদের ম্যানুয়াল টেস্টিং এর দরকার পড়ে। এছাড়া আছে হচ্ছে আমাদের এক্সপ্লয়েট ডিবি, আপনারা হচ্ছে এক্সপ্লয়েট ডাটাবেস, exploitdb.com লিখে সার্চ করলে পাবেন। তো এখানে এসে আমরা রিসার্চ করতে পারি। এখানে এসে যদি আমরা দেখেন এসএমবি লিখে সার্চ করি, এসএমবি লিখে সার্চ করলে এখান থেকে এসএমবি রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে, দেখেন এখানে 2023-এর গুলো আছে, 2020-এরটা আছে, 2020-এর গুলো, মানে মেইন যেগুলা এক্সপ্লয়েট হয়েছে সেই জিনিসগুলা এখানে শো করতেছে। 2017,
4 কত সালে কোনটা পাবলিশ হয়েছে, আমরা যদি যে কোনো একটা ওপেন করি, দেখেন এখান থেকে দেখা যাবে যে হচ্ছে এটার পুরো ডিটেলস, এটার দেখেন একটা কোড দেওয়া আছে, এই কোড দিয়ে মেইনলি হচ্ছে এক্সিকিউট করা যাবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে গুগল ডর্কিং এর সাহায্যে এই যে ডেল ইএমসি নেটওয়ার্কিং এই ভালনারেবিলিটিটা খুঁজে বের করব। আর সিসকোর একটা ইয়েতে আছে এসএমবি ইনফরমেশন ডিসক্লোজার, তো আমরা হচ্ছে গুগল ডর্কিং এর মাধ্যমে কোন কোন ওয়েবসাইটে এই জিনিসগুলো আছে সেগুলো খুঁজে বের করব। খুঁজে বের করে দেন আমরা হচ্ছে এই কোডটা চালায় দিয়ে দেখব যে এখানে হচ্ছে এক্সপ্লয়েট হচ্ছে কিনা। যদি এক্সপ্লয়েট হয় তাহলে সেই ওয়েবসাইটে আমরা গিয়ে রিপোর্ট করব যে আপনার এই ওয়েবসাইটে এই ভালনারেবিলিটিগুলো আছে, আপনি দ্রুত এটা ফিক্স করে ফেলেন। এটা হচ্ছে ইথিক্যাল হ্যাকার বা রেড টিমারদের ইথিক্যাল হ্যাকারদের কাজ আর কি। রেড টিমার মানে হচ্ছে তারা টিম নিয়ে কাজ করে, আর এটা হচ্ছে ইথিক্যাল হ্যাকারদের কাজ। তারা হচ্ছে এইভাবে বিভিন্ন ওয়েবসাইট গুগল ডর্কিং এর মাধ্যমে বের করে তাদের রিপোর্ট করে, দেন তারা হচ্ছে ওখান থেকে একটা রিওয়ার্ড পায়। রিওয়ার্ড পায় বলতে তাদের ওয়েবসাইটে রিসার্চার হিসাবে তাদেরকে মানে লিস্ট করে রাখা হয়। যেরকম রিসেন্ট বাংলাদেশ থেকে বেশ কিছু মানুষ নাসার ওয়েবসাইটে স্থান করে নিচ্ছে, তো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো বাংলাদেশে বেশ বাগ হান্টাররা কিন্তু বেশ এই ধরনের কাজগুলো করতেছে, তারা বেশ কিছু গুগল, অ্যাপেল, মাইক্রোসফট এই সব ওয়েবসাইটগুলোতে কিন্তু তারা রিসার্চার হিসাবে নিজেদের স্থান করে নিচ্ছে। তো আপনারা চেষ্টা করলে এইভাবে কিছুদিন রিসার্চ করলে আপনারা বুঝে যাবেন এটা। যদিও আমি বাগ বাউন্টি করি না, তো এটা বাগ বাউন্টি টোটালি হচ্ছে রিসার্চের ফল। আপনি যত বেশি রিসার্চ করবেন তত বেশি জানতে পারবেন। তো এই দুইটা ওয়েবসাইটের সাথে আমরা পরিচিত হওয়ার পরে আমরা একটু দেখি হচ্ছে আমাদের কিউবট্রিক্স মেশিনে। তো কিউবট্রিক্সের দেখেন আমরা হচ্ছে স্ক্যান রেজাল্টটা কিন্তু রেখে দিয়েছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা, আমি নোট যেটা করতেছি সেখানে আছে। তার আগে আমি হচ্ছে কোশ্চনটা পড়ে নেই। প্লিজ ইউজ দ্য ইনফরমেশন ইউ লার্ন ফ্রম দিস সিরিজ ফর ইথিক্যাল পারপাস অনলি। আপনারা অবশ্যই এখান থেকে যা শিখবেন সবকিছু ইথিক্যালি ইউজ করার চেষ্টা করবেন, আনইথিক্যাল কোনো কিছু ইউজ করবেন না। তো আমরা ওপেন পোর্টসের মধ্যে আমরা হচ্ছে এনম্যাপের স্ক্যানটা রেখে দিয়েছিলাম। আমরা এই ইয়ে চালাই, আমরা হচ্ছে দেখছিলাম যে 80 আছে। তো আমরা 80 পোর্টের অ্যাপাসি এই ভার্সনটা হচ্ছে রেড হ্যাটের ভার্সনে আমরা কোনো ধরনের এক্সপ্লয়েট খুঁজে পাইছিলাম না। চলেন আমরা হচ্ছে এখানে একটু সার্চ করে দেখি। এটা যদি আমরা হচ্ছে এক্সপ্লয়েট লিখলে দেখেন এপিসি 1 ভালনারেবিলিটিস এক্সপ্লয়েট ডিবির একটা আছে, এটা 1.3.20, কিন্তু এটার রুট ডিরেক্টরি। আচ্ছা, এটা চলেন একটু পড়ে দেখবো আমরা। পরে দেখে যদি আমাদের মনে হয় যে ইডিবি ভেরিফাইড থাকলে মানে হচ্ছে এটার মধ্যে কোনো ধরনের ম্যালিশিয়াস কোড না থাকার চান্স বেশি। এখানে এটা হচ্ছে ভেরিফাই করা আছে। তো এটা দেখেন সিবি হচ্ছে 2000 সালে সিবি ডিসক্লোজ হয়েছে 0505। ইডিবি আইডি এখানে দেওয়া আছে, কোন কোন ইয়েতে আছে সেটা রুট ডিরেক্টরি অ্যাক্সেস করা যাবে। প্ল্যাটফর্ম দেখেন উইন্ডোজ, আমাদের মেশিনটা কিন্তু লিনাক্স, তার মানে আমরা হচ্ছে এই কোডটা দিয়ে আমরা এক্সপ্লয়েট করতে পারবো না। এইটার ভালনারেবিলিটি আছে, কিন্তু যদি সেই এসএমবির ভার্সনটা উইন্ডোজের জন্য এইচটিটিপির ভার্সনটা যদি উইন্ডোজে হোস্ট করা থাকে সেই ক্ষেত্রে, কিন্তু আমাদের মেশিনটা লিনাক্স হওয়ার কারণে আমরা এখানে এইটা ইউজ করব না। এইভাবে আমরা বিভিন্নভাবে রিসার্চ করবো যে ভালনারেবিলিটি আছে কিনা। 2.0 ভালনারেবিলিটি সেটা আমাদের দরকার নাই। তারপরে সিভি 2010 দেখেন এটা হচ্ছে এনডিপিটি থেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্টার এনএসটির হচ্ছে যে ফুল ফর্ম সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে এখন। রিমোট অ্যাটাকার্স টু ওভাররাইট আরবিটারি ফাইলস দ্যাট এন্ড ইন দ্য লগ। চলেন এটা একটু পরে দেখি যে এখানে এই সিভির আন্ডারে কি আছে। এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে ডিসক্রিপশন স্প্লিট লগ ফাইল ইন, এটা অ্যালাউড রিমোট অ্যাটাকার ওভাররাইট আরবিটারি, মানে ওভাররাইট করতে পারবে এসটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে। দেন হচ্ছে এটার মিডিয়াম লেভেলের একটা বাগ 5.0। এছাড়া আমরা আর কি দেখতে পাচ্ছি, বাই সিলেক্টিং দিস লিঙ্কস ইউ, আচ্ছা ফিক্স দ্য এসএসডি 22, মানে এই ভালনারেবিলিটিটা হচ্ছে 22-তে করছে, ফিক্স করে ফেলছে। মডিফাইড এনভিডি, তারপরে হচ্ছে লগ এসটিটিপি। তো এখান থেকে আমরা বেশ কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে যেহেতু এখান থেকে বুঝতেছি আমরা আর কোনো ডিটেলস পাচ্ছি না, তো চলেন আমরা সিভিটা, যে এখানে দেখেন সিভি আছে, এখান থেকে আমরা সিভিটা যদি একটু দেখে আসি এই সিভির আন্ডারে কি আছে। সিভি ওয়েবসাইট cv.org, এটাও একটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট। এখান থেকে আমরা হচ্ছে সিভি গুলা খুব ভালো মতো রিসার্চ করতে পারি। সিভি প্রোগ্রাম 2024, ওকে, অ্যালাউস রিমোট অ্যাটাকার ওভাররাইট আরবিট্রারি ফাইলস ইন দ্য দ্যাট এন্ড ইন দ্য ডট লগ এক্সটেনশন। আচ্ছা, এখান থেকে দেখেন ডট লগ এক্সটেনশন যদি থাকে এইচটিটিপি রিকোয়েস্টের মধ্যে স্ল্যাশ ইন দ্য হোস্ট হেডার, যদি সেটা রুট ডিরেক্টরিতে হয় তাহলে এখানে এক্সপ্লোর করা যাবে, কিছু একটা আরবিটারি ফাইল এখানে রেখে আমরা রিভার্স করতে পারবো। তো যেহেতু আমাদের হচ্ছে ডট লগ এক্সটেনশন নাই আমার ফাইলের মধ্যে, তাহলে আমার এটাও
কাজে লাগবে না। এখানে দেখেন মিট্রি কর্পোরেশন নামে একটা আছে, মিট্রি অ্যান্ড অ্যাটাক নামে ডিফেন্স একটা সিস্টেম আছে। সেখানে আমরা কিভাবে ভালনারেবিলিটিগুলো রিসার্চ করার পরে সেটা যদি এক্সপ্লয়েটেবল হয় তাহলে সেটা কিভাবে ফিক্স করতে পারি, বা কি ধরনের অ্যাটাক চালানোর পরে আমরা কোন ভালনারেবিলিটি পাইতে পারি, সেটা হচ্ছে মিট্রি কর্পোরেশনের মাধ্যমে জানা যায়। আমরা হচ্ছে আরো একটু দেখি গায়াক সার্টিফিকেশন। গায়াক সার্টিফিকেশন কিন্তু অন্যতম প্রেস্টিজিয়াস একটা সার্টিফিকেশন, তো তাদের একটা হচ্ছে দেয়া আছে, এটা আমাদের দরকার নাই। এই যে দেখেন মিট্রি কর্পোরেশনের যেটা কথা বলতেছিলাম, cv.mitri.org, তারপরে এনভিডি মাল্টি ভিউস এনাবলড অ্যালাউড রিমোট অ্যাটাকার্স টু ভিউ ডিরেক্টরি কন্টেন্টস বাইপাস ইন্ডেক্স। আচ্ছা, এটা ইন্টারেস্টিং লাগতেছে, এটা একটু দেখি। এটা হচ্ছে এনভিডির, এখানে হচ্ছে আমরা ফাইল ডিরেক্টরিগুলা দেখতে পারবো। মাল্টি ভিউস এনাবলড allows remote attackers to view directory contents bypass index space via URL containing m equal d querying status। আচ্ছা, এই কোয়েরি দিয়ে আমরা হচ্ছে ডিরেক্টরি দেখতে পারবো। আসলে ডিরেক্টরি দেখে আমার লাভ আছে, অবশ্যই লাভ আছে, কিন্তু এই মুহূর্তে আমরা হচ্ছে খুঁজবো না। তবে আপনারা যারা একদম শুরুতে প্র্যাকটিস করবেন তারা এই প্রত্যেকটা জিনিস রিসার্চ করে এই সিভির উপরে কি স্ক্রিপ্ট আছে বা সিভির উপরে কিভাবে সিভিটা এক্সপ্লয়েট করা যায় সেটা কিভাবে করতে পারবেন সেটা আপনারা হচ্ছে ট্রাই করবেন। এই জিনিসগুলো পরে আপনারা হচ্ছে ট্রাই করবেন। চ্যাট জিপিটি আছে, ওপেন এআই আছে, ওম জিপিটি আছে, পেনটেস্টের জিপিটি আছে। এই যে কোনো এআই যদি আপনি এগুলো বলে দেন তাহলে ও একটা রেজাল্ট দিয়ে দিবে। তো আপনারা সেইভাবে রিসার্চ করে করে এটা দেখবেন যে এক্সপ্লয়েট করা যায় কিনা আমাদের কিউবট্রিক্স মেশিনে। তো আমি আর এইটাকে যাচ্ছি না, কারণ আমি জানি হচ্ছে এই ভালনারেবিলিটিগুলো নাই আমাদের কিউবট্রিক্সে। ভিডিও বড় হয়ে যাবে, আমি শর্ট করার চেষ্টা করতেছি। দেন হচ্ছে আমরা যদি দেখি আর কি আছে, ইউনিক্স, রেড হ্যাট লিনাক্স, মোড এসএসএল 2.8.4, ওপেন এসএসএল 0.9.6b এটা আছে। তাহলে চলেন মোড এসএসএল এই ভার্সনটা, এসএসএল এর এই ভার্সনটাতে আমার কোনো এক্সপ্লয়েট আছে কিনা আমরা একটু দেখি। পেস্ট করে দিলাম, দেন হচ্ছে এন্টার। তাহলে দেখেন মোড এসএসএল এর উপরে ওপেন এটা ফাক, ওপেন ফাক নামে একটা হচ্ছে ভালনারেবিলিটি আছে। আচ্ছা, তারপরে হেলটন ওয়ারিং ওপেন লাক। আচ্ছা, এটা আবার ওপেন লাক দিছে 2.8.4 আর 2.8. এটাও আমরা একটু দেখবো। তারপরে র্যাপিড 7 এর আছে, র্যাপিড 7 এরটা ওপেন করব। তো চলেন দেখি আমরা হচ্ছে এখানে একটু পড়ি কি আছে। এটা 2002 এর ভালনারেবিলিটি 4. এটা হচ্ছে ইডিবি। দেখেন ইডিবি ভেরিফাইড না, সেই ক্ষেত্রে আমরা যেহেতু ভেরিফাইড না, যদিও ম্যালিশিয়াস কোড থাকে না, তারপর আমরা একবার কোডটা রিভিউ করে নেব যে এখানে কি বুঝাতে চাচ্ছে, কি করলে কি হবে, যাতে আমাদের নিজেরা আবার অ্যাটাকের শিকার না হই। তো এখান থেকে আমার মনে হচ্ছে দেখেন ওভাররাইট করবে এখান থেকে এইভাবে। আমরা হচ্ছে কোডটা একবার পড়বো। আমরা যারা হচ্ছে মোটামুটি সিএসসি রাশি বা যদি নাও থেকে থাকি, তারপর আমরা হচ্ছে কোডটা একটু বোঝার চেষ্টা করবো। আপনারা প্রত্যেকটা কোড শুরু থেকে পড়বেন, দেখবেন যে কোডের মধ্যে এই যে এরকম কমেন্ট আকারে সবকিছু দেওয়া আছে। আমি নিজেও কোড বুঝি না, তো আমি যদি এটা পড়তে পারি, আপনারা ধৈর্য নিয়ে একটু পড়বেন যে ক্রিয়েট এ নিউ এসএসএল কানেকশন স্ট্রাকচার অ্যান্ড কানেক্ট টু এ হোস্ট। নতুন একটা কানেকশন এসএসএল কানেকশন স্ট্রাকচার তৈরি করবে এবং একটা হোস্টের জন্য হোস্ট বানাবে। এই যে আমার হচ্ছে এখান থেকে, তারপরে এখান থেকে আবার দেখেন কমেন্ট আউট করছে যে গ্লোবাল বাফার ইউজড এসএসএল রেজাল্ট, তারপরে কনভার্স অ্যান্ড এসএসএল এরর কোড স্ট্রিং। এইভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা জিনিস পড়ে পড়ে দেখবো যে কোন সেকশনে কি কি কাজ করতেছে। তো এটা হচ্ছে ওপেন ফাক। দেখি এখানে কি ব্রেইন প্যাটার্ন এর অথর, তারপরে হচ্ছে টাইপ রিমোট প্ল্যাটফর্ম ইউনিক্স। দেখেন আমরা কিন্তু এনম্যাপের রেজাল্টে এই জিনিসটাই পাইছি, ইউনিক্স প্ল্যাটফর্ম। এই যে দেখেন ইউনিক্স, রেড হ্যাট লিনাক্স কিন্তু ইউনিক্স প্ল্যাটফর্ম, তার মানে আমার এখানে কাজ করার চান্স আছে। তাহলে আমরা হচ্ছে এটা ট্রাই করে দেখব। এই কোডটা আমরা ডাউনলোড করব কিভাবে, এখানে অ্যাপ হিসেবে ডাউনলোড করতে পারি, এখানে এক্সপ্লয়েট হিসেবে ডাউনলোড করতে পারি। তো চলেন হচ্ছে আমরা আমাদের ইয়েতে চলে যাই, আমাদের কালি লিনাক্সের মেশিনে চলে যাই। গিয়ে এখানে আমরা হচ্ছে যদি ওই ওয়েবসাইটে ঢুকে দেখি আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। আমরা সবচেয়ে ভালো উপায় পেনিট্রেশন টেস্ট করতে গেলে আমরা অবশ্যই টার্মিনাল থেকে যে কোনো একটা ডিরেক্টরিতে, আমার হচ্ছে ধরেন এখন আমি কিউবট্রিক্স ইয়ে করতেছি, তো আমি হচ্ছে ডেস্কটপে চলে গেলাম, ডেস্কটপ। তো এখানে এসে আমরা হচ্ছে একটা ডিরেক্টরি বানায় নেব। ধরেন আমি কিউবট্রিক্স এখন পেনিট্রেশন টেস্ট করতেছি, কিউবট্রিক্সের নামে আমি একটা ডিরেক্টরি বানায় নিলাম। এই ডিরেক্টরির মধ্যে আমরা হচ্ছে সবকিছু করার চেষ্টা করব। তো সিডি কিউবট্রিক্স আমরা এখানে দিলাম। তো চলেন আমরা হচ্ছে কোডটা ডাউনলোড করে ফেলি। আমার এই কোডটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারি, এই যে এখানে এক্সপ্লোরেটর এসে ডাউনলোড দিলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড ডিরেক্টরিতে ডাউনলোড হবে। দেখেন এটা হচ্ছে একটা
সি ফাইল। তো আমরা হচ্ছে এটাকে কাট করে নিয়ে এসে আমার রুট ডিরেক্টরিতে ডেস্কটপের মধ্যে আমি কিউবট্রিক্স নামে একটা ফাইল করছি, এর মধ্যে পেস্ট করে দিলাম। তাহলে এখন যদি আমরা হচ্ছে টার্মিনালে ব্যাক করি, এখানে যদি আমরা এলএস দেই, তাহলে দেখেন আমার হচ্ছে এই নামে ডট সি নামে একটা এক্সপ্লয়েট এখানে ইনস্টল হয়ে গেছে, ফাইল চলে আসছে। তো এটা দিয়ে আমরা হচ্ছে এক্সিকিউট করব, নেক্সট যখন আমরা এক্সপ্লয়েট করব তখন আমরা দেখব। এছাড়া আমরা দেখছিলাম হচ্ছে র্যাপিড 7 থাকলে আমার আসলে আর কোনো কিছু লাগে না, র্যাপিড 7 দিয়ে আমরা করার চেষ্টা করব। তো র্যাপিড 7-এ আমার কি আছে, ভালনারেবিলিটি এন্ড এক্সপ্লয়েট ডাটাবেস, এটা সম্ভবত আসে নাই, আমি যেটা সার্চ করছি সেটা আসে নাই, র্যাপিড 7-এর মেইন ওয়েবসাইট চলে আসছে। তো চলেন হচ্ছে আমার সার্চের রেজাল্টে কি ছিল, ভালনারেবিলিটি এন্ড এক্সপ্লয়েট ডাটাবেস ইস রিপোজিটরি, আচ্ছা মোড এক্সপ্লয়েট, দেন ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে আসে নাই। র্যাপিড 7 থেকে ওইটা হচ্ছে মেইন ওয়েবসাইটে নিয়ে গেছে, তার মানে আমাদের হচ্ছে এখানে নাই। এছাড়া আমরা হচ্ছে আরেকটা ভাবে রিসার্চ করতে পারি, সেটা হচ্ছে নিক্টো কমান্ড দিয়ে। আমরা হচ্ছে যদি এখানে দেই নিক্টো, তারপরে হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা, আমরা জানি আমার আইপি অ্যাড্রেসটা কি 168.0.105, দেন ইন্টার, সরি আমার নিক্টোর কমান্ডটা হয়তো বা ভুল গেছে, আমি একটু দেখে নেই যে হেল্পের মাধ্যমে কি কি আমার এখান থেকে ইউজ করতে হবে। ড্যাশ ইউআরএল দিয়ে আমার হচ্ছে ইউআরএলটা দিয়ে দিতে হবে। তো নিক্টো আমার হচ্ছে http 192.168.0.105, এই ইউআরএলটা যদি আমরা দিয়ে দেই, http এর পরে দুইটা স্ল্যাশ হবে, স্ল্যাশ ইন্টার। ওকে, আমার আবার এরর আসলো, আমি একটু পিং করে দেখি যে আমার আইপিটা ঠিক আছে নাকি। 192.168.0.105 ইন্টার, পিং হচ্ছে। ওকে, দেখেন এখান থেকে আমরা দেখলাম যে হচ্ছে ড্যাশ ইউআরএল আমার হচ্ছে অ্যাড করতে হবে। তো আমরা হচ্ছে ড্যাশ নিক্টো ড্যাশ ইউআরএল দিয়ে আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এখান থেকে দেখাচ্ছে, দেখেন এখানে ইনুমারেশন করে নিয়ে আসছে, সার্ভার মে লিঙ্ক ইটিজি, এখানে দেখাচ্ছে সিজিআই বিন আছে। ওকে, তারপরে হচ্ছে অ্যাপাসি অ্যাপিয়ার্স টু বি আউটডেটেড, এটা হচ্ছে অ্যাপাসি ভার্সনটা আউটডেটেড, যেটা আমরা গুগল সার্চ করে দেখছি অটোমেটিক নিয়ে আসতেছে। এখান থেকে আমরা এভাবে রিসার্চ করতে পারি। নিক্টোর কমান্ডটা সম্ভবত আমার একটু ভুল গেছে, তো এটা হচ্ছে এইভাবে আমরা নিক্টো দিয়ে ভালনারেবিলিটিগুলো চেক করতে পারি। এখানে ভালনারেবিলিটি শো করবে, ওপেন ফাঁকের যে ভালনারেবিলিটিটা আমরা দেখছি সেটা এখানে শো করবে। এছাড়া হচ্ছে সার্চ প্লয়েট ইউজ করতে পারি, সার্চ প্লয়েট দিয়ে আমরা হচ্ছে যদি আইপিটা না ঠিক, আমরা হচ্ছে যে ভালনারেবিলিটিটা পাইছি সেই ভালনারেবিলিটিটা যদি দিয়ে দেই, এখানে হচ্ছে ধরেন আমরা পাইছি হচ্ছে ওপেন এসএসএল এর যে রেজাল্টটা, আমরা যদি ওপেন এসএসএলটা দেখি, এই ওপেন এসএসএল আমরা হচ্ছে মোড এসএসএল 2.4.8 এই ভালনারেবিলিটি লিখে এটা লিখে সার্চ করি, সার্চ প্লয়েটে দেখি আমার কোনো রেজাল্ট আসে কিনা। যদিও আসার কথা না, আমরা ডিরেক্ট সার্চ করতে পারি। ওকে, ইন্টার, এক্সপ্লয়েট, নো রেজাল্ট। তারপরে হচ্ছে মোড এসএসএল, যদি শুধু মোড এসএসএল দিয়ে আমরা যদি সার্চ করি, তাহলে দেখেন কিছু রেজাল্ট আসছে। আমার ভার্সনটা এখান থেকে মিলাই নিতে হবে। দেখেন এই যে এখানে দেখাচ্ছে অ্যাপাসি বাফার ওভারফ্লো 2-তে, আর 2.8.4 ছিল আমাদেরটা ভার্সন, তো 2.4.7 এর নিচে ওপেন ফাঁক ভি2 ভার্সন 2 আছে। তারপরে হচ্ছে ওপেন ফাঁক ভার্সন 2, এটা ভার্সন 2। তো দেখেন এটা সবই হচ্ছে সি কোডে লেখা, সিতে লেখা। তো আমরা হচ্ছে একটা কিন্তু অলরেডি এক্সপ্লয়েট ডিবি থেকে নামাই ফেলছি। তারপরে দেখেন এই যে এখানে ওপেন এসএসএল এই ভার্সনগুলোও দেখাচ্ছে, ওপেন এসএসএল 2 ওপেন। তো এইভাবে আমরা হচ্ছে ভালনারেবিলিটিগুলো রিসার্চ করতে পারি। এছাড়া হচ্ছে আমার যদি অন্যান্য পোর্টের কথা বলি, অন্যান্য পোর্টে আমি অলরেডি দেখাইছি আগের ভিডিওগুলোতে যে কিভাবে আমি রিসার্চ করছি। যেরকম হচ্ছে এখান থেকে এসএসএস এর জন্য হচ্ছে এই ভার্সনটা লিখে আমরা গুগলে সার্চ করব, সার্চ করলে যে ভালনারেবিলিটিটা আসবে সেটা আমরা রিসার্চ করব। 139 নেটবয়েস এসএসএন সাম্বার ভার্সন দিয়ে আমরা দেখাইছি এসএমবি এনুমারেশনের সময় যে কিভাবে আমরা এক্সপ্লয়েট করতে পারি বা এক্সপ্লয়েট খুঁজতে পারি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভালনারেবিলিটি অ্যানালাইসিস বা ভালনারেবিলিটি রিসার্চের ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। আমরা হচ্ছে যদি একটু আমাদের নোটটা রিভাইজ করে ফেলি, তাহলে দেখেন আমার হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে আমরা হচ্ছে, আচ্ছা আমরা যে ওপেন এসএসএল পাইলাম, এই ওপেন এসএসএল এর এই যে এই ইয়েটা কপি করে আমরা আমাদের নোটের মধ্যে ঢুকা রাখবো যে এক্সপ্লয়েট ফাউন্ড। দেখেন আমরা এখান থেকে এক্সপ্লয়েট ক্রস দিয়ে রাখছিলাম, তো আমরা এখান থেকে এক্সপ্লয়েট ফাউন্ড লিখে এখান থেকে এই জিনিসটা বলে দেবো যে এটা কেটে দেই কন্ট্রোল ভি। এই যে আমাদের হচ্ছে এইটা, এই ওয়েবসাইটে আমরা পাইছি যে ওপেন ফাঁক এক্সপ্লয়েট ফাউন্ড হচ্ছে ওপেন ফাঁক ভালনারেবিলিটি। এই জিনিসগুলো কিন্তু আমাকে রিপোর্টে অ্যাড করতে হবে, তো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা
কোনটার জন্য পাইলাম ওপেন ফাঁক, আমরা হচ্ছে মোড এসএসএল 2.8.4 এই ভার্সনটার জন্য আমরা হচ্ছে এটা পাইলাম ওপেন ফাঁক। এখানে এটা অ্যাড করে দেই, এই ভার্সন আন্ডার এক্সপ্লয়েটটার নাম আন্ডার এক্সপ্লয়েট, এবং এখানে দিয়ে দিলাম হচ্ছে এক্সপ্লয়েট, এখানে দিয়ে দিলাম হচ্ছে এক্সপ্লয়েট নেম ওপেন ফাঁক, তারপরে হচ্ছে এক্সপ্লয়েট। এছাড়া হচ্ছে আমরা এখান থেকে সার্চপ্লয়েট ইউজ করে দেখছি, আমরা যদি কোডের মধ্যে লিখে ফেলি যে সার্চপ্লয়েট ইউজ করছি, সার্চপ্লয়েট, তারপরে হচ্ছে মোড এসএসএল মোড এসএসএল লিখে আমরা পাইছিলাম, সার্চপ্লয়েট দিয়ে আমরা এটা যদি দেই তাহলে এখানে ইন্টার, তাহলে এখানে রেজাল্ট কি আসছিল, সার্চপ্লয়েট দেওয়ার পরে আমরা হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে এসে এখানে অ্যাড করে রাখবো, আমাদের রেজাল্ট আসলে হচ্ছে এইটা। তো চলেন আমরা হচ্ছে এখান থেকে টোটালটাই নিয়ে এসে রেখে দিই, আমাদের নোটে চলে যাই, নোটে গিয়ে আমরা হচ্ছে এখানে অ্যাড করে ফেললাম। দেখেন আমাদের হচ্ছে এক্সপ্লয়েট এটা চলে আসলো, এক্সপ্লয়েট সেকশনটা নিচে রাখবেন, আমাদের ইনুমারেশন সেকশনটা সবসময় উপরে থাকবে। তারপরে গোবাস্টার রেজাল্ট, ফাপের রেজাল্ট দেখেন, এখানে হচ্ছে আমরা গোবাস্টার টুলসে দিয়ে আমরা কি পাইছি সেটার একটা রেজাল্ট এখান থেকে রেখে দিছি, কোন কমান্ডের সাহায্যে কোন ডিরেক্টরি পাইছি সেটা রেখে দিছি, ফাপের সাহায্যে আমরা হচ্ছে কোন কমান্ড ইউজ করছি এবং কি পাইছি সেটা আমরা রেখে দিচ্ছি। তারপরে এসএমবি ইনুমারেশন যখন করছি, এসএমবি ইনুমারেশনের জন্য আমরা ভার্সন চেক করছি, ভার্সন চেক করে সেখান থেকে কিভাবে আমরা ভার্সনটা বের করছি সেটার একটা সিস্টেম রেখে দিচ্ছি এখানে। তারপরে 22 এসএসএস করছি, এসএসএস করার পরে আমরা কিভাবে কি করছিলাম সেটার একটা রেজাল্ট রেখে দিচ্ছি। এইভাবে আমরা হচ্ছে দেখেন কিউবটিক্স মেশিনে, শুধু এটা কিউবটিক্স মেশিনের পেন টেস্ট রিপোর্ট আমরা বানাচ্ছি, ধরেন আমরা পেন টেস্ট রিপোর্ট এখানে করব, তো যার কারণে আমরা এই ইনফরমেশনগুলো ছোট ছোট করে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমরা যখন পেন টেস্ট রিপোর্ট করব তখন আমরা এই সব ইনফরমেশন কোনটার পরে কি কাজ করছি, কোন কোন কমান্ডের সাহায্যে কি করছি এবং সেই কমান্ড দেওয়ার পরে আমার এখানে কি শো করছে, কোনটার উপরে এক্সপ্লয়েট আছে, এই জিনিসগুলো আমরা সুন্দর মতো নিজস্ব ভাষায় একটা রিপোর্ট বানায় ফেলবো। তো এখানে আমি কিন্তু আপনাদের সাথে ভিডিও বানাইতে বানাইতে এই নোটগুলো করছি, তো আমার নোট কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের না, আমি নোট ভালো করতে পারি না, কিন্তু আমার বিশ্বাস আপনারা নোট ভালো করবেন। আপনারা অবশ্যই এই জিনিসগুলো পরবর্তীতে আপনি যখনই পেন টেস্ট করতে যাবেন, এখানে কিউবটিক্স তো সব জায়গায় থাকবে না, অন্যান্য মেশিন থাকবে, তখন যাতে আপনাদের একবার দেখলেই বুঝতে পারেন যে হ্যাঁ আমি এসএসএস এর জন্য তো লিখে রাখছিলাম, আমি এসএসএস এ ঢুকলে আমি এসএসএস ইনুমারেশন কিভাবে করতে হয় আমি দেখতে পারবো। দেন আপনি এখানে আসবেন, এসএসএস ক্লিক করবেন, কিভাবে ইনুমারেশন করতে হয় দেখে নিলেন, এগুলো কিন্তু আপনাদের মাথায় থাকবে না, আজকে ভিডিও দেখবেন কালকে ভুলে যাবেন। তো অবশ্যই আপনারা হচ্ছে নোট নেবেন, আমি নোট নেওয়ার জন্য নোশন ইউজ করি। তো এইভাবে আমরা হচ্ছে এখন পর্যন্ত এইভাবে ইনুমারেশন করলাম, ভালনারেবিলিটি রিসার্চ করলাম, এবং সিএইচ মডিউলের মোটামুটি আমাদের 6 থেকে 7টা মডিউল হয়ে গেছে, 1 থেকে 7। যদি বিশ্বাস না হয় আপনারা সিএইচ প্র্যাকটিক্যালের যে সিলেবাস, সেই সিলেবাসটা একটু খুলে দেখতে পারেন যে ওখান থেকে কোন টপিক্সটা আপনার অজানা থেকে গেল। মোটামুটি আমরা 6 থেকে 7টা 20টা মডিউলের মধ্যে 6 থেকে 7টা মডিউল কভার করে ফেলছি। ইভেন ইজিপিটি বা পিএনপিটি এক্সামের জন্য, এটা যেহেতু সাইবার মেন্টরের ভিডিওর একটা অংশ, তো পিএনপিটির এক্সামের জন্য মোটামুটি প্র্যাকটিক্যাল, ইথিক্যাল, হ্যাকিং 4টা কোর্স আছে, 4টা কোর্সের মধ্যে আমরা হচ্ছে মোটামুটি একটা কোর্সের প্রায় শেষের দিকে চলে আসছি। তো বুঝতে পারতেছেন যে এটা কোন স্ট্যান্ডার্ড লেভেলের একটা মডিউল হচ্ছে, আপনারা সেইভাবে প্র্যাকটিস করতে থাকেন। যদি কোনো হেল্পের দরকার পড়ে আমাদের অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনার সাহায্যের কথা জানাতে পারেন, আমরা অবশ্যই হেল্প করার চেষ্টা করব আপনাকে। শুধু আমরা না, আমাদের যারা স্টুডেন্ট আছে, বর্তমান স্টুডেন্ট যারা আমাদের মেন্টর আছে, যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছে, তারা সবাই সবসময় যে কোনো সময় আপনাকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত। ইভেন আপনি একটা কমিউনিটিতে যখনই অ্যাড হচ্ছেন তখন সেই কমিউনিটি মেম্বারও আপনাকে হেল্প করার জন্য রেডি। তো আপনি কেন হচ্ছে একটা কমিউনিটি পাওয়ার সুযোগ পেয়েও আপনি এটা হাতছাড়া করবেন? তো যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব, দেখে নিই আমরা কি আলোচনা করব। আমরা হচ্ছে নেসাস ইনস্টলেশন, এটা আমি হচ্ছে এখন দেখাবো না, আমরা আলোচনা করব হচ্ছে রিভার্স শেল, বাইন্ড শেল, স্টেজ, নন স্টেজ পেলোড এবং গেইনিং রুট। এই যে আমরা কিউবটিক্স মেশিনটাতে এখন জন ইউজার দিয়ে লগ ইন করছি, এখান থেকে যে আইপি পাইছি সেই আইপি দিয়ে আমরা
সবকিছু করতেছি। এখন এই যে একটা নর্মাল ইউজারের মধ্যে আমরা ঢুকছি, এই নর্মাল ইউজার থেকে কিভাবে আমরা মেইন ইউজার, এই যে দেখেন আমরা রুট দিয়ে আমরা যে কাজগুলো করতে পারি সেটা কিন্তু জন দিয়ে করতে পারবো না, বা আমার যে কালি যে ইয়েটা ছিল, ইন্টারফেস ছিল, সেটা দিয়ে করতে পারবো না। যার কারণে আমাদের টার্গেট থাকবে যে কোনো মেশিন এক্সপ্লয়েট করার পরে সেখান থেকে প্রিভিলেজ করে আমাকে রুট পর্যন্ত পৌঁছানো। তো আমরা নেক্সট ভিডিওতে এই বিষয়গুলো দেখবো, মেটাস্প্লয়েট দিয়ে কিভাবে আমরা এক্সপ্লয়েট করতে পারি, আমরা ম্যানুয়াল প্র্যাকটিসও করব। তো আপনারা অবশ্যই এই নোটটা, এই গাইডলাইনটা পেতে চাইলে, এটা হচ্ছে আমি চ্যালেঞ্জ করে রাখছি পুরো এশিয়া মহাদেশ, পুরো এশিয়াতে যদি এই এত অ্যাডভান্স মডিউল কোনো পেইড কোর্সেও থেকে থাকে, আমি আপনাদের জন্য গিফটের ব্যবস্থা করে রাখছি যদি কেউ দেখাইতে পারেন। তো আপনারা এটা আমাদের ডিসকর্ড চ্যানেলে আসলে পাবেন, ডিসকর্ড সার্ভারে জয়েন করে নেবেন। আর আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, এগুলোতে জয়েন করে থাকবেন। এখানে আমরা আমাদের পরবর্তী ব্যাচের ঘোষণা দেব খুব শীঘ্রই। শিখতে থাকেন। ভালো লাগলে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করেন। যদি আপনার আশেপাশের মানুষজনের শেখার আগ্রহ থাকে ফ্রিতে, তাহলে আমাদের সাথে জয়েন করায় নেবেন। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, আপনার জ্ঞানকে ছড়াতে থাকেন সবার মাঝে। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।